আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার নাম হচ্ছে পাঁচকাহানিয়া। এটা হচ্ছে আপনার পড়ছে শাহগঞ্জ গৌরীপুরে, ময়মনসিংহে। তো এইখানে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাগান দেখলাম, একটা নার্সারি। তো এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল আছে। যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন পুরা নার্সারিটা জুড়ে কত সুন্দর সুন্দর ধরনের ফুল। এইখানে কত জাতের ফুল আছে সেটা আমরা, যিনি এখানকার মালিক, ওনার সাথে আমরা কথা বলবো এবং কিভাবে ইনি এত সুন্দর একটা নার্সারি তৈরি করলো এবং এত সুন্দর করে সাজাইলো একদম মেন রোডের পাশে, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তো কৃষির এই সুন্দর পরিবেশ দেখে আমার মন চাইলো যে আমি এখানে একটা ভিডিও করি এবং যিনি এখানকার স্বত্বাধিকারী তার সাথে আমি একটু কথা বলি, ওনার সাথে আমরা কথা বলবো। তার আগে আমরা দেখি এখানে কতগুলো জাতের ফুল আছে এবং প্রত্যেকটা ফুলের কিছু কিছু অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। চলেন দেখি আমরা ঘুরে ঘুরে এখানে কি কি ফুলগুলো আছে। আগে আমরা আপনাদেরকে সেই ফুলগুলোর সাথে পরিচয় করাই। এই যে দেখেন দর্শকবৃন্দ, এই ফুলটার নাম হচ্ছে পাথরকুচি। পাথরকুচির যে ফুল হয় সেটা আমি এইবারই প্রথম দেখলাম। ভাই বলতেছিল যে পাথরকুচির 2 থেকে 3 ধরনের জাত হয়, তার মধ্যে এই জাতটা হচ্ছে একটা। কত সুন্দর ফুল পাথরকুচির। আমরা সাধারণত জবা দেখি লাল, কিন্তু এটা হচ্ছে এমন একটা জবার কালার যেটা লালও না আবার হলুদও না, দেখতে অনেক সুন্দর। এবং ভাইয়ের কাছে জবা ফুলের 3টা জাত আছে, একটু আগে একটা দেখাইলাম কালার সাদা, এবং এটা হচ্ছে গোলাপি। এটাকে বলে হাইব্রিড রক্ত জবা। এই যে ভাইয়ের কাছে আরেকটা ফুলের কালেকশন আছে খুব সুন্দর, যার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। এবং ভাই বলতেছিল এই চন্দ্রমল্লিকা ফুলের আরো কিছু কালার হয়, যেমন হচ্ছে এটা হলুদ, আপাতত হলুদটাই আমরা পাইলাম, এবং নিচে আরেকটা কালার আছে সেটা হচ্ছে গোলাপি কালার। এই যে এখানে আরেকটা চন্দ্রমল্লিকা যদি দেখতে পারেন আপনারা, একটু আগে আপনাদেরকে দেখাইলাম সাদা সাদা এবং হলুদ জাতের যে চন্দ্রমল্লিকাটা, এবং এখানে একটা লালচে কালার ও রক্তবর্ণেরও একটা চন্দ্রমল্লিকা আছে। কিন্তু এই চন্দ্রমল্লিকাটা সম্পূর্ণ একটু আলাদা জাতের, 2টা রঙের সংমিশ্রণে খুব সুন্দর দেখতে। এবং এই ফুলটির নাম হচ্ছে ডালিয়া। ডালিয়া ফুলগুলো যারা দেখেন নাই তারা এইবার এক নজরে দেখে নিতে পারেন, অসম্ভব সুন্দর ফুল। এবং ডালিয়া ফুল যাদের পছন্দ তাদের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। দেখেন বিভিন্ন কালারের ডালিয়া ফুলগুলো এখানে দেখতে আসলে অসম্ভব রকম সুন্দর। যদি আপনারা খেয়াল করেন যে এখানে এক কালার, এই যে সামনে হচ্ছে আবার সাদা কালার, সাদা রঙের, তারপরে সামনে আবার হলুদ রঙের ডালিয়া ফুল, হলুদ এবং সাদার সংমিশ্রণে অত্যন্ত সুন্দর দেখতে। এই যে এই ফুলটার নাম হচ্ছে স্নোবল। অনেকে হয়তো শীতপ্রধান দেশের আপনারা দেখে থাকবেন, সেই ফুলের চাষও ভাইয়ের এখানে ভাই করতেছে এবং তার কাছে সুন্দর একটা কালেকশন এই ফুলেরও রয়ে গেছে। যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই সেইগুলো সংগ্রহ করতে পারেন। আপনি বলতে পারেন এইটা ফুলের একটা রাজ্য। যারা একটু আগে ডালিয়া দেখলেন তাদের জন্য ডালিয়ার কি সুন্দর এক নতুন আরেক সংগ্রহ ভাই আমাদেরকে দেখাইলো। দেখেন অত্যন্ত সুন্দর কালার, যেগুলো আপনারা দেখলে অবশ্যই আপনার মন ভরে যাবে। যাদের সাদা গোলাপ পছন্দ তারাও কিন্তু এখান থেকে সাদা গোলাপের চারা সংগ্রহ করতে পারেন। ওনার এখানে সাদা গোলাপ সহ আরো অনেক ধরনের গোলাপের জাতি এখানে আছে, যেমন ধরেন লাল গোলাপ, তারপরে যে এই যে আরেকটা নতুন জাত। আবার এখানে আপনি সূর্যমুখীর বিভিন্ন চারাও পাবেন, অত্যন্ত সুন্দর এই সূর্যমুখী ফুল দেখতে। সেই সূর্যমুখীর চারাও আপনারা ইচ্ছা করলে বীজ এখান থেকে সংগ্রহ করতে পারেন। যারা মোরগ জুট ফুল সম্পর্কে জানেন এবং দেশি জাতের মোরগ জুট যাদেরকে অনেক ভালো লাগে যাদের, তারা কিন্তু এই বিদেশি হাইব্রিড জাতের মোরগ জুট সংগ্রহ করতে পারে। যাদের গাঁদা ফুল খুব বেশি পছন্দ এবং গাঁদা ফুলের মালা যারা খুব বেশি পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল এখানে আছে। যদি আপনারা খেয়াল করেন অত্যন্ত সুন্দর বিভিন্ন কালারের গাঁদা ফুলগুলো এখানে বাইরের সংগ্রহে আছে, ছোট বড় অনেক সুন্দর দেখতে এগুলা। এবং দূর থেকে দেখলে মনে হয় যে এটা একটা ফুলের বিছানা। ঠিক আছে, তো আপনারা এখান থেকে অনায়াসে খুব ভালো মানের সুন্দর ফুল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আপনারা যদি ঈশ্বরগঞ্জ থেকে ঢুকেন, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে যদি আপনি নেত্রকোনা নতুন যে রাস্তা সেই রাস্তায় যদি আপনি ঢুকেন, তাহলে হচ্ছে আপনি এই শাহগঞ্জ গৌরীপুরের যে বাজার, সেই বাজার থেকে একটু সামনের দিকে এগুলোই আপনি এই নার্সারিটা পাবেন। তো আপনারা যদি এখানকার যে ফুলগুলো আছে বা যে জাতের নতুন নতুন চারাগুলো আছে সেগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আপনারা এখান থেকে এসে সশরীরে এসে ওনার সাথে কথা বলে, আপনারা মালিক যে আছে ওনার সাথে কথা বলে আপনারা এই ফুলগুলো সংগ্রহ করতে পারেন।